ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মালেক মিঠু, এবং তারপরে আমরা চলে যাব ঝালকাঠিতে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী আলোক সাহা। শুরুতেই চলে যাব বরগুনায়, যুক্ত হচ্ছেন মালেক মিঠু। মিঠু, বরগুনায় কি ধরনের প্রভাব লক্ষ্য করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিয়েছে? ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বরগুনায়। বিশেষ করে গতকাল রাত থেকেই আসলে মুষলধারে বৃষ্টি এবং ঝঞ্ঝা বাতাস, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বাতাস বয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, একটি পুত্রাখালী গ্রামে রয়েছি। আমি এখানে একটি নদীর তীরবর্তী যে মানুষরা 700 থেকে প্রায় 600 পরিবার এখানে আসলে তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রতিটা ঘরই তারা এখন যে আশ্রয় কেন্দ্র মহাবিপদ সংকেত দেওয়ার পরপরই যে আশ্রয় কেন্দ্রে যে যাবেন, সেই ঘরটি রেখে আসলে তাদের মালামাল সব এই ঘরের মধ্যে রেখে তারা আসলে এক প্রকার হিমশিম খাচ্ছে। এবং ম্যাক্সিমাম পরিবার এখন এই পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং শুধু এখানকার যারা রয়েছেন, যারা বাসিন্দা রয়েছেন, তারা আসলে বলছেন যে আসলে বন্যার আগেই তারা পানিতে ডুবে যাচ্ছেন। আসলে এখানে কি অবস্থা, আপনাদের আসলে কি পানিতে কি অবস্থা? এখানে পানিতে তলাই গেছে, আমার ঘরগুলো তলাই গেছে, আমরা অনেক পানির মধ্যে খারাপ। আরো একজন রয়েছেন, আসলে এখানে আপনাদের এই প্রতিবার পানি কখনো উঠেছে কিনা, আপনারা কোনো বন্যা দেখেছেন কিনা? বন্যা হয়েছিল, পানি হয় নাই, এই বন্যায় চলাই গিয়েছে। কিন্তু এরকম না, এরকম ম্যাক্সিমাম জায়গাগুলো রয়েছে অনেক গ্রাম এবং নিচু যে নিম্ন যে এলাকাগুলো রয়েছে, নিচু এলাকাগুলো এই জোয়ারের অসময় জোয়ারের পানিতে আসলে প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গতকাল থেকে একটি সভা করা হয়েছে, যাতে করে এই বিমানের ক্ষয়ক্ষতি এড়াতে তারা আসলে সবাই রয়েছে, প্রস্তুত রয়েছেন। এবং এখানে প্রায় 9600 আসলে যারা স্বেচ্ছাসেবক টিম আসলে রয়েছে, তারা আসলে প্রস্তুত রয়েছে। এবং 673টি সাইক্লোন শেল্টার এবং 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এবং তারা আসলে ম্যাক্সিমাম যারা স্বেচ্ছাসেবক টিম রয়েছেন, তারা আসলে এদের নেওয়ার জন্য, সাইক্লোন শেল্টার গুলোতে নেওয়ার জন্য তারা রয়েছে এবং তারা প্রচার প্রচার চালাচ্ছেন। কিন্তু এইসব পানিবন্দী মানুষের জন্য আসলে এখন অশানি বিপদ সংকেত রয়েছে। প্রতিটা মাল তাদের বাড়ি ঘরে যেসব পশু গবাদি পশু রয়েছে, তারা সকল মিলিয়ে এখন একটি থমথম পরিবেশ রয়েছে। এবং খতিয়ারা সাইকেল শেল্টারও যেতে পারছে না। এই ছিল আসলে বন্ধুর থেকে সর্বশেষ আবহাওয়ার কথা। মিঠু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ সংগ্রহী থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে। এবারে চলে যাব ঝালকাঠিতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঝালকাঠি থেকে সহকর্মী অলোক সাহা। অলোক, বর্তমান আবহাওয়া কি আছে? যেহেতু 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, এলাকাবাসী আসলে এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয় কেন্দ্রে গেছে কিনা? সেই প্রভাব কিন্তু জেলা ঝালকাঠিতে পড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি সুগন্ধা নদীর পাড়ে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বাতাস এবং নদীর ঢেউ কিন্তু আসতে পড়ছে। নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুগন্ধা পাশাপাশি বিষখালী সহ অন্যান্য যে নদ নদী রয়েছে, সেই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে 2টি সভা করা হয়েছে। সেই সভা থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই অঞ্চলের মানুষের মাল নিয়ে যে ক্ষতি কমিয়ে আনতে, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কিন্তু তারা কাজ করছে। তবে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, ঝালকাঠির যে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টির তেমন একটা বৃষ্টি হচ্ছে না। যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে, সেই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু আমরা খোঁজ নিয়েছি সকাল থেকে। সেই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু এখন পর্যন্ত যারা রয়েছে বন্যা কবলিত, তারা কিন্তু এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ওঠেনি। তবে এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটি অজানা আতঙ্ক কাজ করছে। ঘূর্ণিঝড় আসলেই কিন্তু তাদের ক্ষয়ক্ষতির একটি বিষয় চলে আসে। তবে এবছর যে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ক্ষয়ক্ষতির কমিয়ে আনতে কিন্তু প্রশাসন কাজ করবে। তো এই মুহূর্তে আমরা সুগন্ধা পাড়ে রয়েছি এবং নদীর পানি কিন্তু এখানে 2 থেকে 3 ফিট বৃদ্ধি পাচ্ছে এবং নদীর কিন্তু ঢেউ কিন্তু আসতে পড়ছে এবং বাতাসের বেগ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অলোক, আপনাকে ধন্যবাদ।